যাই হোক, এইবার আমি দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, সবগুলো মশলাপাতি দিয়েই হচ্ছে হাড়গুলোকে বসিয়ে দিব। আর এগুলো বেশ অনেকক্ষণ জাল করতে হবে। বেশ অনেকক্ষণ বলতে প্রায় এগুলো 6 থেকে 7 ঘন্টার মতো জাল করে করে রান্না করতে হবে। প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো এগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করব। তো আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, তারপর কিছু গরম মশলা বাটা সব কিছুই দিয়ে দিব। কোনো রকম তেল আর এখন দিব না, তেলটা হচ্ছে ভাগার হিসেবে পরবর্তীতে দিব। আর এই তো আম্মু এখানে জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে রান্না করছে। নেহারি মূলত যত জাল করা হয় ততই বেশি মজা হয়। আমি কিন্তু আবার মাঝে মাঝে প্রেশার কুকারেও রান্না করি তাড়াহুড়া করার জন্য, সেটাও কিন্তু খারাপ হয় না। আর এই তো সারা রাত নেহারিগুলো হচ্ছে জাল করা হয়েছে। পরদিন সকালবেলা এটা হচ্ছে পরোটা বানানো হচ্ছে। আমরা কেউ পরোটা দিয়ে খাবো, আবার কেউ বা রুটি দিয়ে খাবো। তো আমার কাছে নর্মালি হচ্ছে তেল ছাড়া পরোটা দিয়ে খেতে ভালো লাগে, আবার আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে রুটি দিয়ে খেতে ভালো লাগে।